আরবি সন বা হিজরি সনের প্রবর্তন করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাকে ভিত্তি করে। এখান থেকেই হিজরি সন গণনা শুরু। সোনালী ইতিহাসের মধ্য দিয়ে রচিত হয়েছে এই আরবি নববর্ষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি বরগুনা ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে মুসলমানদের গৌরব এবং ঐতিহ্যে গাথা আরবি নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় সুধী, এক সোনালী ইতিহাসের মধ্য দিয়ে রচিত হয়েছে এই আরবি নববর্ষ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কি রয়েছে এই আরবি বছরে এ সম্পর্কে আমরা জানব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এ নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি ফরিদুল ইসলাম ফাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বরগুনা ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ। আমরা সর্বপ্রথম প্রশ্নে চলে যাচ্ছি। আপনার কাছে প্রথম প্রশ্ন, আরবি গণনা কখন থেকে শুরু হয়? অর্থাৎ আরবি সন এটা মুসলমান কখন থেকে এর হিসাব সংরক্ষণ করেন? আসলে প্রশ্নের মধ্যে আর উত্তর নিহিত আছে। আরবি বা হিজরি সন এটা শুরু হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাকে ভিত্তি করে। হিজরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাকে কেন্দ্র করে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 16 বছর পর 17তম বছরের জুমাদাল উলা মাসের 10 তারিখে এই হিজরি সন নির্ধারণ করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে বসরা শাসনকর্তা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক পত্র লিখলেন, আমিরুল মুমিনিন, আপনি আমাদের কাছে অনেক সময় রাষ্ট্রীয় পত্র প্রেরণ করেন যেখানে তারিখ লেখা থাকে কিন্তু সন লেখা থাকে না। তো এই সন লেখা না থাকার কারণে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি, আসলে এই তারিখটা কি বিগত বছরের নাকি এই বছরের। তো আমাদের জন্য যদি পৃথক একটা সন নির্ধারণ করতেন তাহলে আমাদের হিসাব রাখতে সহজ হতো। তো আমিরুল মুমিনিন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবির প্রেক্ষিতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে পরামর্শ করে এই আরবি সন বা হিজরি সনের প্রবর্তন করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাকে ভিত্তি করে। এখান থেকেই হিজরি সন গণনা শুরু হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এই হিজরি সনকে ইনশাআল্লাহ পৃথিবীর বুকে রাখবেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মুহতারাম, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনার কাছে পরবর্তী প্রশ্ন, শরীয়তের দৃষ্টিতে আরবি নববর্ষ পালন করা যাবে কিনা? শরীয়তের দৃষ্টিতে আরবি নববর্ষ পালন করা যাবে কিনা, তবে পালন বলতে যদি আপনি বর্তমানে যেই পালন বুঝায় সেটাকে বুঝিয়ে থাকেন তাহলে অবশ্যই এটা নাজায়েজ এবং গর্হিত কাজ। কারণ আমরা দেখি বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ পালন বা উদযাপনের মাধ্যমে যে অপসংস্কৃতি পালন করা হয় বা 31st নাইট বা হ্যাপি নিউ ইয়ার পালন করার মাধ্যমে যে অপসংস্কৃতি বা অনইসলামিক কাজ হয়, যদি পালন করা বলতে আপনি এমন পালন করা বুঝিয়ে থাকেন তাহলে তো সেটা অবশ্যই গর্হিত কাজ এবং নিন্দনীয়। আর যদি পালন বলতে আপনি মুসলমানের পালন বুঝিয়ে থাকেন, অর্থাৎ একজন মুসলমান যেভাবে পালন করে থাকে সেটা কেমন, তা আমি মনে করি একজন মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বস্তু হলো সময়। একটা বছর পার করে যখন মানুষ নতুন বছর উপনীত হয় তখন একজন মুসলমান না, একজন সাধারণ একজন মানুষ, যে কোনো ধর্মের হোক না কেন, তার যদি সামান্য বোধ থাকে, তার যদি বিবেচনা বোধ থাকে, তাহলে সে এক বছর হারিয়ে তার জীবন থেকে একটা বছর চলে গেল মূল্যবান সময়, এই জন্য সে অবশ্যই অনুতপ্ত হবে। এবং একজন মুসলমানের বিশেষ করে তার বিগত এক বছরে কতটুকু তার ঈমান আমল ইহকালীন পরকালীন উন্নতি হয়েছে, এটা বিবেচনার দিন হচ্ছে আরবি নববর্ষ বা বাংলা নববর্ষ হোক বা অথবা ইংরেজি নববর্ষ হোক। সেই দিনটা হচ্ছে তার মুহাসাবার দিন, যে আমি বিগত এক বছরে কতটুকু আমার জীবনে উন্নতি করেছি আর কতটুকু অবনতি হয়েছে, এবং ভবিষ্যতে তার একটা প্রত্যয় করার বছরের প্রথম দিনটা, ভবিষ্যতে তার সংকল্প করার দিন যে আমি ভবিষ্যতে আরও ভালো করব। তো এইভাবে যদি পালন করা বুঝিয়ে থাকেন তাহলে তো এটা অবশ্যই প্রশংসনীয়। আর যদি পালন বলতে আপনাদের বর্তমানে প্রচলিত পালনকে বুঝান, যেটাকে পালন করার নামে উদযাপন করার নামে বিভিন্ন অপসংস্কৃতি অনইসলামিক কাজ হয়, সেটা অবশ্যই গর্হিত এবং নিন্দনীয়। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, আরবি মাসের হিসাব রাখা আমাদের জন্য জরুরি কিনা এবং জরুরি হলে কতটুকু জরুরি? উলামায়ে কেরামের মতে আরবি মাসে হিসাব রাখা ফরজে কেফায়া। তো ফরজে কেফায়ার বিধান হচ্ছে কিছু সংখ্যক মুসলমান যদি এর হিসাব রাখে বা এর দায়িত্ব পালন করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ হিসাব না রাখে তাহলে সকলে গুনাহগার হবে। তো এটা ফরজে কেফায়া, তার মানে এটাও কিন্তু একটা ফরজ। কেন?
কারণ মুসলমানের ইবাদতের অধিকাংশ ইবাদতগুলোই আরবি দিন তারিখের সাথে সম্পৃক্ত। যেমন রোজা, এটা রমজান মাসে হয়, রমজান মাসে শবে কদর, এটাও দিনের সাথে সম্পৃক্ত। শবে বরাত দিনের সাথে সম্পৃক্ত। ইসলামের ভিত্তি হজ, এটাও নির্দিষ্ট দিনের সাথে সম্পৃক্ত। তো আমরা দেখলাম যে এরকম কুরবানি আছে, তো কুরবানিটাও নির্দিষ্ট একটা জিলহজ মাসের 10 তারিখে সম্পৃক্ত। আর যদি হিসাবে গরমিল হয়, যেমন আরবি মাসগুলো সাধারণত 30 বা 29 হয়। এখন রমজান মাসের আগের মাস শাবান মাস, তো যথারীতি মানুষ যদি মনে করে যে যেহেতু 30 এই হয় মাস, সাধারণত 30 হয়ে থাকে, যে এই বছরও শাবান মাস 30 হবে, কিন্তু প্রকৃতপক্ষে 29 হয়ে গেল, তখন কিন্তু রমজানে একটা রোজা ছুটে গেল। এবং শুধু ছুটে গেল তাই না, ঈদটাও কিন্তু কি হয়ে গেল, দিনটা পরিবর্তন হয়ে গেল। তদ্রূপভাবে মানুষ যদি এর সঠিক হিসাব না রেখে মনে করে যে এই বছর শাবান মাস মনে হয় যে 29 হবে, কিন্তু হয়ে গেল 30, তখন কিন্তু রোজা এবং ঈদ আকপিস হয়ে গেল। হয়তো একদিন রোজা ছুটে গেল, নয়তো বা রোজার দিন ঈদ করতে হলো। তো এই ইসলামের মূল ইবাদত যেগুলো ভিত্তি, যেমন রোজা, হজ এবং অন্যতম একটা দিন ঈদের দিন, এগুলোতেও পরিবর্তন আসবে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের উপর আরবি মাস এবং দিনের হিসাব রাখা ফরজে কিফায়া। সম্মানিত দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শরীয়তের জানা অজানা আরও অনেক বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।